রাষ্ট্র গঠনে মৌলিক সংস্কারের রূপরেখা ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা মৌলিক সংস্কারের মূল ভিত্তি। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের অধীন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে গণভোট, ইসির জবাবদিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত সহ বেশ কিছু বিষয়ের সুপারিশ আছে এই রূপরেখায়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হওয়ার পর যে কোনো দিন নির্বাচন আয়োজনের কথা বলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর সুপারিশের বাইরে মৌলিক সংস্কারের রূপরেখা ঐকমত্য কমিশনকে দিয়েছে দলটি। সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি হবে। আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য ক্ষমতার ভারসাম্য চায় এনসিপি। এজন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা সংকোচন, 70 অনুচ্ছেদ সংশোধন করে প্রধানমন্ত্রীর বিপক্ষে অনাস্থা ভোট, বিরোধী দল থেকে স্পিকার ও স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ, ইলেকটোরাল কলেজের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে দলটি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে এবং সাংবিধানিক যে পদ, এই পদগুলোতে নিয়োগদানের কাজটি করবে। নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে গেজেট প্রকাশের পরও ফলাফল বাতিল, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না হওয়া, দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণের ভোটে প্রত্যাহারের সুপারিশ করেছে এনসিপি। নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সুপারিশও করেছে এনসিপি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয়, যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময়ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে। পুরো সংস্কার নয়, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নের দাবি জাতীয় নাগরিক পার্টির। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।